এরপর আমরা হসপিটাল যাব ইঞ্জেকশন নিতে। কি সমস্যা বলো দেখি, সকাল থেকে একের পর এক ঝামেলা চলেই যাচ্ছে। কোথায় আছে না, কপালে না থাকিলে ঘি, ঠকঠকালে পাবে কি। গুড মর্নিং সবাইকে, আজকে আমাদের ডে 3। আর আজকে আমরা বেরোচ্ছি টাইগার হিল যাওয়ার জন্য। যদিও অনেকটা লেট হয়ে গেছে, 4টায় বেরোনোর কথা বলেছিল আমাদেরকে, কিন্তু ঘুম ভাঙেইনি। এখন প্রায় 5টা বাজে, আমরা অলমোস্ট রেডি এবং বেরোনোর জন্য প্রস্তুত। বাইকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো জাস্ট আমাদের রুমের বাইরে থেকে। ও মাই গড, এটা ক্যামেরায় ফোনে কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাই, চোখে কি লাগছে। একটা বড় সমস্যা গেছে, আমি আমার গাড়ির চাবিটা হারিয়ে ফেলেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। কি মারাত্মক টেনশনে রয়েছে তোমরা ভাবতে পারবে না। মানে চাবিটা আমি গোটা রুমটা খুঁজলাম, পাইনি। কালকে হ্যান্ডেল লক করতে এসেছিলাম, সেই হ্যান্ডেল লক করার পরে আমরা যে খেতে গেছিলাম সেখানে ওগুলো খুঁজছি এখন 4 সাইডে পুরো রাস্তাটা। কিন্তু এই রাস্তায় যেতে যেতে যতবার এঁকে দেখছি তোবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে। মানে জাস্ট ভিউটা দেখো, এই জাস্ট সূর্যের আলোটা পড়েছে কাঞ্চনজঙ্ঘাতে। বসে পড়েছি এখানে একটা উঁচু জায়গায় এসে, যেখানে কালকে এসেছিলাম এমনি ঘুরতে খাওয়ার সময়। আমি এটা দেখছি, কিন্তু বাইকের চাবি আমি কোথাও পাচ্ছি না। টেনশনে আছি, ভালোও লাগছে এটা দেখে। কোথায় আছে না, কপালে না থাকিলে ঘি, ঠকঠকালে পাবে কি। সকালে সব রেডি হয়ে পরে 5টার সময় টাইগার হিল যাবো করে ঠিক করলাম, গাড়ির চাবি কোথাও পাইনি। হাফ কিলোমিটার করে সবাই হেঁটে এলাম, 3বার 4বার করে দেখলাম কোথাও নেই। গোটা রুম তন্ন তন্ন করে গোটায় খুঁজেছি, গোটায়। এখন কারেন্ট নেই, অন্ধকার, কোথাও পাইনি। লাস্টে চাবি কোথায় বেরোলো জানো? এই দেখো, এই ছোট্ট ফ্লাওয়ার ভাসটা আর তার পিছনে। তাহলে কী হচ্ছে, যখন এইভাবে আমি দেখেছি কোথাও পাইনি, এইভাবে দেখেছি কোথাও পাইনি। এবারে যখন অনেকবার খোঁজার পর লাস্টে আমি এই পিছন দিকে এইভাবে উঁকি মেরে দিলাম, তখন দেখছি চাবিটা রয়েছে। এখন ঘড়িতে বাজে 7টা। টাইগার হিল তো দেখতে যাওয়া হলো না, আমরা এবারে ফ্রেশ হয়ে পরে, মানে প্ল্যান ছিল টাইগার হিল দেখে এসে পরে তারপর রুমে আসবো, রুম থেকে তারপরে বাকি সাইড সিনগুলো করবো। টেনশনে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল। শিল্পার রাগ ছিল কি জন্য জানো? শিল্পার রাগ ছিল যে তোমার চাবি হারিয়েছে, তুমি বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখছো এত শান্তভাবে, অন্য সময় তুমি এত প্যানিক করো। আমার শোনো, চাবি ঠিক পেয়ে যাবো, নাহলে আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে যেয়ে কি লকটা চেঞ্জ করাবো। কিন্তু এই ভিউটা কি আর পাবো? মানে পাবো বলতে আবার পাবো কালকে, কিন্তু প্রথমবার যে দেখার মজাটা সেটা মানে বলে বোঝাবার নয়। আর এখন তো চাবি পেয়ে গেছি, খুব আনন্দ। এখন চলো 1 কাপ গরম গরম দার্জিলিং চায়ে চুমুক দিই, আর তারপরে আমাদের জার্নি শুরু হবে। 1 কাপ চা, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। আন্টি আমাদের জন্য এখন ম্যাগি বানাচ্ছে। পাহাড়ে এসে চা আর ম্যাগি না খেলে মানে ইনকমপ্লিট থেকে যায় জার্নিটা। গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, ফাইনালি বেরিয়ে পড়েছি লেপচা জগতের জন্য। কাল রাত্রে ঠান্ডা জানো, আমি শুয়ে শুয়ে এত কাঁপছিলাম, মানে এটা মনে হয় মানে একটু হ্যাবিচুয়েট হতে সময় নেয় শরীর। তো আজকে যেমন ঠান্ডাটা অনেকটা তুলনায় কম, কালকে কিন্তু বিরাট ঠান্ডা লাগছিল। রাতের বেলায় আমি প্রায় মানে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে কাঁপছিলাম, এরকম অবস্থা। কালকের ব্লগটাতে তোমরা দেখেছো কি যে কঠিন রাস্তা দিয়ে উঠেছি, কারণ এইদিকে যে রাস্তাটা ছিল রোহিণী টি গার্ডেনের যে রাস্তাটা, সেটাতে নাকি রাস্তার কাজ হচ্ছিল, ল্যান্ডস্লাইড হয়তো হয়েছিল, শিওর নই, এখানে বললো। হ্যাঁ দেখো দার্জিলিংয়ের টয় ট্রেন, হর্ন হর্ন। এখানে মনে হচ্ছে অনেকক্ষণ পর বাস দেখতে পেলাম।
শিলিগুড়ি থেকে ওই বাসটা আসছে, বাসও উঠা যায় শিলিগুড়ি থেকে। ঘুম রেল স্টেশন, এই যে, বাহ। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম না যে সব থেকে উঁচু রেল স্টেশন ঘুম। এই যে এখান থেকে ঘুম রেল স্টেশনটা থেকে জাস্ট আমরা এদিকে রাইটে বেঁকে যাবো, পুরো ডাউন হিল। এটা জাস্ট ফার্স্ট গিয়ারে ক্লাচ দেবে দেবে যাচ্ছি। এই ঘুম থেকে মোটামুটি 7.5 কিলোমিটার লেপচা জগৎ। এই সাইকেল চালিয়ে উঠছে, দেখো ফার্স্ট গিয়ারে দিয়েছে সাইকেলটা। এই পাহাড়ের ঘরগুলো দেখো একবার করে মনে হয় যে এগুলো ধসে যাবে না, তো দেখে কেমন লাগে। দেখো এইটা জাস্ট এই ঘরটার উপরে এই ঘরটা। ওই লেপচা জগতের ওখানে বলছিল আমাদের কৃষ্ণেন্দুদা, যার রুমে রয়েছি, যে কিছুদিন আগেই দুটো ছেলেকে ব্ল্যাক প্যান্থারে টেনে নিয়ে চলে গেছে। শুনেই ভয় লাগছে। এই সারিবদ্ধ গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে, প্রকৃতির অবিশ্বাস্য সৃষ্টি। হ্যাঁ, পুরো ঝিঝি পোকার শব্দ তুমি জাস্ট ফিল করো। ও হো 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 হো, কি গভীর বন দেখো এখানে। আরে ভাই, এগুলো মেঘগুলো দেখো। সুমন, হোয়াট অ্যাবাউট এ ড্রোন শট? এই জায়গাগুলো মানে আমাদেরকে ঘুরতে হচ্ছে তাই, নাহলে জায়গাগুলো ছেড়ে আমার যেতেই মন করছে না। এত সুন্দর ভিউগুলো, সঙ্গে যে মেঘেদের খেলা, পাহাড় আর মেঘের যে খেলা, কি অপূর্ব মানে সুন্দর লাগছে। এই দেখো মেঘ, এগুলো সব মেঘ ভেসে আসছে। দেখো এই জায়গাটাকে অনুভব করার ব্যাপার। পাইন ফরেস্টে লাগছে, দেখো কি সুন্দর না, নিরিবিলি পুরো পরিবেশ। জায়গাটা খুব সুন্দর না, এই ঝিঝি পোকার ডাক, আর তার সঙ্গে তোমার এরকম একটা সৌন্দর্য, হালকা হালকা করে সূর্যের আলোটা গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে, আর একটা মায়াবী পরিবেশ তৈরি করছে। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, এরপরে মেন লেপচা জগৎ ঢুকবো। चिकन फ्राइड राइस, हाँ हाँ, और तीन जगह तीन करके चिली चिकन, और अभी एक प्लेट मोमो दीजिए 9 वाला। আপাতত মোমো খাবো বললাম, আর তারপরে লাঞ্চে খাবো আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মোমোটা খেয়ে আমরা এই লেপচা জগতের ভিউ পয়েন্টে আমি যাবো, এরা যাবে কিনা এখনো ঠিক নেই। যদি মোমো খেয়ে এনার্জি পাই যাবে। এই যে আমাদের মোমো চলে এসছে, গরম গরম ধোয়া ওঠা মোমো, গরম গরম মোমো। মোমোটা বেশ সুন্দর খেতে, বেশ সুন্দর খেতে। পাহাড়ে মোমো খাওয়ার একটা আলাদাই মজা। কাজগুলো কেমন মনে হচ্ছে না লেপচা জগৎ যাওয়া হবে বলে। এই শিল্পা, একটা বিড়াল যেটা দেখাচ্ছিলাম মাত্র, শিল্পাকে একটু নখে করে আজেড়ে দিয়েছে। এরপর আমরা হসপিটাল যাব ইঞ্জেকশন নিতে। কি সমস্যা বলো দেখি, সকাল থেকে একের পর এক ঝামেলা চলেই যাচ্ছে। এখন আমরা সুকিয়া পুকুরির হসপিটাল যাচ্ছি শিল্পাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। আমরা ওখানে খাওয়া দাওয়া করে নিলাম, কিন্তু এই যে ইনসিডেন্টটা হলো এটার জন্য আর ভিডিও করিনি। তো যাই দেখি কি হয়। বলছি একটু আধটু জ্বলছে, জায়গাটা কাটা গেছে পায়ের। মানে একের পর এক আমাদের সঙ্গে ট্র্যাজেডি হয়েই যাচ্ছে দার্জিলিং ট্রিপে। বিড়ালটা আসলে কী হয়েছে না, তো বিড়ালটা বসেছিল ওর পাশেই, আমি যখন ভিডিওটা করলাম তোমরা দেখলে। তারপর একটা কুকুর এসে ওখানে কুকুরটা ডেকেছে, আর বিড়ালটা ঝাঁপিয়ে ওর কোলে উঠে দৌড়ে পালিয়েছে। আর তখনই হয়তো ওই কোলে পা দিয়ে পরে যখন ঝাঁপিয়েছে তখনই ওর লেগে গেছে, ওখানটা কেটে গেছে। ঠান্ডাটা ভালোই বেড়ে গেছে। আর 7 মিনিটের মধ্যেই আমরা
হসপিটাল পৌঁছে এখান থেকে হসপিটালটা খুবই কাছে, 4 কিলোমিটারের মধ্যেই। মানে সারা জীবন মনে থাকবে, একখানা ট্রিপ ছিল। এটার একটা ভিউ পয়েন্ট আছে কোনো একটা, আমরা কোথাও দাঁড়াবো না, আমাদের নেক্সট স্টপ হচ্ছে হসপিটাল, ওটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, দেন তারপরে যা কিছু হওয়ার হবে। এই যে পেট্রোল পাম্প, ওখানে দোকানে দিদিরা বললো পেট্রোল পাম্পটা পেরিয়েই হসপিটাল। আমরা অলমোস্ট চলে এসেছি। তিনটে 11 বাজে। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আমরা তো এখানে ঘুরতে এসেছি, বাড়ি হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া। সম্মেলনী থেকে কত দূর? একদম কাছেই। সম্মেলনী থেকে কাছে, তাহলে সম্মেলনীতে গিয়েও এই প্রেসক্রিপশন দেখে আপনি ভ্যাকসিন পেয়ে যাবেন। আচ্ছা, জ্বলছে এটা না, এটা জ্বলানো না? 15 মিনিট তোমাকে ওটা ধরতে হবে। সাবান্দি বললাম যে যে জায়গাটা বিড়ালের ক্ষতটা হয়েছে সেখানে একটা বেশি ক্ষার জাতীয়, যেগুলো বাসন মাজা সাবান হয় বা যে বেশি ক্ষার জাতীয় সাবান, ওখানে 15 মিনিট ধরে রাব করতে হবে, রাব করে ওটা ফেলে দিতে হবে। আচ্ছা, এটা কি জ্বর টর আসতে পারে রাতের দিকে? যদি আসে সেটা কমন। কমন প্যারাসিটামল নিতে পারে কি? দেখুন, এইবার ট্যুরিস্টদের এখানে জ্বর অনেক কারণে আসতে পারে, আচ্ছা, ঠিক আছে? যদি শুধু ভ্যাকসিনের জন্য যে জ্বর আসবে সেটা নয়। এই এখানে কতদিন এসেছেন? এই মানে কালকে উঠেছি দার্জিলিং, তার আগে শিলিগুড়ি এসেছিলাম। অ্যাক্লিমাটাইজেশনের রুলস হচ্ছে 1500 উঠতে হয়, রেস্ট নিতে হয়, 1500 উঠতে হয়, রেস্ট নিতে হয়। আচ্ছা এবার আপনারা অলরেডি এখন 7400 ফিটে রয়েছেন আচ্ছা। range থেকে, ঠিক আছে? এবার যাই করুন, ডিহাইড্রেটেড হবেন না, হাইড্রেটেড রাখবেন, হুম, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। হসপিটাল থেকে বেরিয়ে গেলাম সিলভার ইঞ্জেকশন নিয়ে। ঘুরতে এসে ডিফারেন্ট অনেক রকম জিনিসের এক্সপিরিয়েন্স হচ্ছে। এখন ঘড়িতে বাজে 4:10। 4:10এই কতটা অন্ধকার লাগছে আজকে। কাল কিন্তু এতটা এরকম অন্ধকার হয়নি, 4:10 যথেষ্ট আলো ছিল। এখন বাজে 4:37। এই ঢুকছি আমরা বাতাসিয়া লুপে। বাহ, সামনেই উড়ছে আমাদের ভারত মায়ের ফ্ল্যাগ, খুব সুন্দরভাবে এবং বেশ বড়। এটা বড় কি? এই ফুলটা কত সুন্দর দেখতে, দেখ। আমাদের শহীদ দিকে ডেডিকেটেড করে এটা বানানো। এই দেখ, সবাইকার নামও দিয়ে আছে রে। এখানে কি বলতো, ট্রেনটা লুপের মতো ঘুরে, তাই এটা এরকম বাতাসিয়া লুপ নাম। তো মোটামুটি এই ছিল বাতাসিয়া লুপ। কোথায় করব? একটু ফ্রেশ হয়ে পরে বেরোলাম একটু মল রোডের দিকে যাব করে। কালকে তো যেতে পারিনি, আগে দেখি মল রোডে যাই, ঘুরে আসি। মল রোড যাওয়ার আগে গরম গরম দার্জিলিং টি এনাদের কাছে এসেছিলাম, আমাকে রুমটা এনারাই করে দিয়েছিল এখান থেকে, তার জন্য থ্যাংক ইউ রুমের জন্য। আর চাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, তাই আজকে আবার এসেছি চা খেতে। जा रहे हैं ना, हाँ। वहाँ पे गोल्डन टिप्स लिखा हुआ है। গোল্ডেন টিপস। हाँ, वहाँ पे दार्जिलिंग का टी, बाहर का सब मिल जाता है, अच्छा मिलता है वहाँ पे। दुकान का नाम है क्या वो? गोल्डन टिप्स। दुकान का नाम है? हाँ, এখানে টয় ট্রেনের ইঞ্জিনগুলো সব দাঁড়িয়েছে, এগুলো মনে হয় কয়লা চালিত আর কি। দার্জিলিং স্টেশন লেখা রয়েছে। আমরা চলে এসেছি অলমোস্ট মল রোডের কাছে। এই যে দোকানপাট শুরু হয়ে গেছে, আর একে আমাকে ট্রেনে নিয়ে যেতে হচ্ছে, দেখো হাত ধরে। হাঁপিয়ে গেছে বেচারা, বিড়ালের আঁচড় খেয়ে হাঁপিয়ে গেছে। রাস্তাটা ভালোই স্টিপ ছিল, কিন্তু মল রোড আসার হেঁটে আসতে 2.6 কিলোমিটার হেঁটে এলাম আমরা। হ্যাঁ, ভালোই ক্যালোরি বার্ন হয়ে গেল। একটু গ্লেনারিস থেকে ঘুরে আসি। এই যে সুমনকে ধরে দিয়েছি ডালি, আমাদের ঝুড়িতেই কালেকশন। হ্যালো সুমন। আমরা এটা থেকে প্লেট দিয়েছে, কিন্তু এটা থেকে ভাগাভাগি করে খেতে শুরু করে দিয়েছি। আর শিল্পাকে আলাদা দেওয়া হয়েছে, কারণ কারণ ওর এটো কাজ চলবে না, এখন ও বিড়াল হয়ে গেছে এখন। আর দুটো পেস্ট্রি নিয়েছি, ওগুলোতে মন ভরলো না। চলো, মল রোড থেকে বেরিয়ে গেলাম, আবার 2.6 কিলোমিটার হেঁটে হেঁটে রুম যাওয়া।